আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু অনেক অনেক ব্যস্ত, তাই অনেক দিন যাবতই ব্লগ শেয়ার করতে পারছি না। লাস্ট শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর থেকে আমার টানা এক্সাম ছিল, এর মধ্যে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তা আজকেও ব্লগ শেয়ার করার কোনো চিন্তাভাবনা ছিল না। কয়েকটা ভিডিও ছিল, সেগুলো জোড়াতালি লাগিয়ে আজকে ব্লগটা বানিয়েছি। তো আজকের ব্লগের কোথায় শুরু কোথায় শেষ আমি জানি না। দুই একদিন আমি অল্প অল্প করে ভিডিও করেছিলাম, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগে দেখতে পাবেন ইকরার যত সব কাণ্ড কারখানা, ওকেই বেশি দেখিয়েছি এই ব্লগে। অন্য কোনো ভিডিও করতে পারিনি, রান্নাবান্না বা অন্য কোনো কাজের ভিডিও করতে পারি নাই। ওর ভিডিওই মাঝে মাঝে করা হয়েছিল, সেগুলোই অ্যাড করে দিলাম। তাছাড়া অনেক বড় গ্যাপ পড়ে যাচ্ছে, ব্লগ আর দেওয়াই হচ্ছে না, তাই এই ব্লগটাই শেয়ার করলাম। তো এই যে ইকরাকে প্রথমেই দেখিয়ে দিলাম, ওকে গোসল করিয়ে দিয়েছিলাম তখন, দিয়ে ও এখন হাঁটাচলা করছে। ও এখন অনেক কথা বলতে পারে, আর টুসটাস কথা বলতে পারে, আর ওকে এখন সব কিছু জিজ্ঞেস করলে বলতে পারে। যখনই ক্যামেরা অন করি তখনই আর ওর অ্যাক্টিভিটিস অফ করে দেয়, ও আর কোনো কিছু দেখায় না। এই যে ডান্স করতেছে নিজে নিজেই, ও এখন সারাদিনই ডান্স করে, সারাদিনই কথা বলে। ওকে মাথা, কান, নাক, চোখ জিজ্ঞেস করলে বলতে পারে, হাত কোথায়, পা কোথায়, সব কিছুই এখন বলতে পারে। তো যাই হোক, তারপরে আবার ওর জন্য মিষ্টি নিয়ে আসছিল। তো এই মিষ্টিটা ও অনেক পছন্দ করে, এটা একদম পিওর ছানা ছিল, এর মধ্যে চিনি অত বেশি ছিল না। তো প্রথম দিকে ও খেতে চাইতো না, এখন খায়। তো এখন যদি মিষ্টি খাওয়াতে হয় তাহলে এইটাই খাওয়াবো, কারণ এটার মধ্যে চিনির পরিমাণ একদমই অল্প, বোঝাই যায় না চিনি আছে, ছানার পরিমাণটাই বেশি। তো এটাই খাওয়াবো। তো তারপর এই যে কলেজে গিয়েছিলাম। এখন তো প্রতিদিন এক্সাম চলছে, প্রতিদিন যেতে হচ্ছে, আরও এক্সাম আছে, এরপরে আবার ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হবে। আমার এবারে ঈদটা খুব রাশের মধ্যে যাবে, ঈদ হবেই না আমার এরকম অবস্থা, ঈদের পরপরই ফাইনাল এক্সাম। তো তারপরে এই যে মালিবাগ রেলগেটে চলে আসছি। তো আমি যখনই এই মালিবাগ রেলগেটে আসি তখনই ট্রেন যেতে হয়, একেবারে সামনাসামনি ট্রেন যায়। তো 2-3 দিন আগে এখানে একটা মানুষ কাটা পড়েছিল ট্রেনের নিচে। তো এই জায়গাতে আসলেই আমার ওই সিনারিটা মনে পড়ে। লোকটা বয়স্ক ছিল। আসলে ট্রেনে কাটা পড়া জিনিসটা খুবই অদ্ভুত, এত বড় গাড়ি থামাতেও পারে না চালক, বাস হলে তাও আটকিয়ে বাঁচাতে পারত। তো তারপরে এই যে ভেলপুরি টেলপুরি খেলাম। প্রতিদিনে এখন ভেলপুরি ফুচকা এগুলো খাওয়া হয় যেদিন ইউনিভার্সিটি যাওয়া হয়। তারপরে ভার্সিটি থেকে এসে দেখেন ইকরার অবস্থা, ও কাজল দিয়ে পুরো মুখ মাখিয়েছিল। এরপর ওগুলো উঠিয়ে দিলাম। বাচ্চাদের কাজে এটা সেটা নষ্ট করা এখন থেকে শুরু। তারপর আছে একটু রান্নাবান্নার ভিডিও একটু নিয়েছি, মানে এই যে কাঁঠাল কেটেছি, আমি নিজেই কাঁঠাল কাটতে পারি এখন। এর আগের দিনে একবার রান্না করেছিলাম, সবাই অনেক পছন্দ করেছিল, তাই আরও একটা কাঁঠাল নিয়ে আসছে, এটাও কেটে এখন রান্না করব। আগের দিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। তারপর মানে কাঁঠাল কাটার পরে ভাবছিলাম আগে একটা আলু কাটতে পারতাম না, এখন কাঁঠালও কাটতে পারি, তো নিজেই নিজেকে ক্রেডিট দিচ্ছিলাম। এরপর আরও টুকটাক ভিডিও করা হয়েছিল, কাসুন্দি নিয়ে আসছিল, পেয়ারা, আপেল এগুলো মাখিয়ে খাওয়ার জন্য। তারপরে যে সন্ধ্যার নাস্তায় বেগুনি, পেঁয়াজি এগুলোও নিয়ে আসছিলাম। তারপর রাত্রেবেলায় যে রুই মাছ নিয়ে আসছে, 2টা বড় বড় সাইজের, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন টুকটাক ভিডিও নেওয়া হয়েছে, কোনো ভিডিও ফুলফিলভাবে নেওয়া হয়নি। আর রাত্রেবেলায় এখানে খেলছিল, পাউডার দিয়ে পুরো মুখ মাখাচ্ছে। ওর এখন খেলার জিনিসপত্র হচ্ছে আমার সাজুগুজুর যে আইটেমগুলো, ওগুলো মেয়ে বাচ্চাদের পছন্দের খেলনার জিনিস, খেলনা এখন পাউডার দিয়ে খেলে, কাজল দিয়ে খেলে, ওর বাবার মুখ মাখিয়ে দিয়েছে।
ওর হচ্ছে এই দেখেন রাত বাজে 12টা আর ও এখন এগুলো করছে, এরকম চলতেই থাকবে রাত 2টা পর্যন্ত। তারপর রাত্রেবেলা আবার তরমুজ খেয়ে পুরো গা মাখিয়েছিল। তো এই হচ্ছে আজকের ব্লগ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।